নাঙ্গলকোটের নয়নমণি, আমাদের প্রিয় নেতা, আমাদের চোখের মণি, আজকের সবার সম্মানিত সভাপতি যারা মাঝারের শুভ ভাই উপস্থিত আছেন, আমার রাজনীতিক অভিভাবক, যার কাছ থেকে আমি রাজনীতি শিখেছি, যিনি আমাকে রাজনীতিতে উৎসাহিত করে আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেই সম্মানিত ব্যক্তিবর্গ, সেই সম্মানিত ব্যক্তি যারা আমার শ্রদ্ধাভাজন নানা মফিজুর রহমান জেলা সাহেব, উপস্থিত আছেন নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার গ্রামবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আমাদের সম্মানিত সভাপতি সাহেবের কাছে বিষয়ে আমরা কথা বলতে গেলে আমাদের ঘরে যাই পর্যন্ত আমাদের আঘাত করত। সম্মানিত উপস্থিতি, আমরা আবারও আপনাদেরকে পিছিয়ে কথা বলবো না। আপনারা কয়েকবারই বলেছেন যে নাই, অবশ্য উশৃঙ্খল কোনো বক্তব্য যেন আমরা না দেই। আমি সেই দৃষ্টিকোণ থেকে ওই দিকে যাব না। আজকে আমরা এখানে কর্মী সভার একটা আয়োজন করেছি। এটা আসলে আমার বিশেষ একটা আবেগ ছিল যে আমি চাইবো যে আমার এই পাটোয়ার গ্রামটা আসলে একটু সুন্দর এবং পরিপূর্ণতা, সুন্দর এবং ভালোবাসা বন্ধনের একটা পরিবার হোক। সেই সুবাদে আমি এই কর্মী সভাটি দেখেছি। আমাদের শ্রদ্ধাভাজন, আমার শ্রদ্ধা মুরব্বী আমার যথার সাথে আলাপ আলোচনা করে, আমার ছোট ভাই দীপনের সাথে রবিলের সাথে আলাপ আলোচনা করে। আসলে পাটোয়ার গ্রামে কর্মীর অবস্থা অনেকটা খারাপ, নেতার অবস্থা অনেক ভালো। প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে যেখানে যায় বিশ্বাস যদি করেন কর্মী নাই, সব নেতা। আমি আমাদের সম্মানিত আজকে যিনি সভাপতি আছেন এবং যিনি বিশেষ অতিথি এবং বিশেষ করে প্রধান অতিথি যিনি আছেন, তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি কিছু কথা আমাদেরকে বলে যাবেন আসলে আমাদের শ্রদ্ধা কোথায় থেকে। আমি যখন রাজনীতি করেছি, আমি যখন এসএকাল ইউনিয়নের ছাত্র দলের সেক্রেটারি প্রার্থী ছিলাম, আমার সম্মানিত সভাপতি ছিলেন আমার ছোট বোনের জামাই আমার কামরুজ্জামান ভাই। যখন আমরা রাজনীতিতে এসেছি, আমরা নিচের দিকে তাকায় কথা বলতাম। আমাদের কথা ছিল শ্রদ্ধা, আমাদের কথা ছিল নীতিবাচক, আমাদের কথা ছিল উপরের লেভেল আমাদেরকে কি দেয় সেটার দিকে প্রদর্শনী দেখা, তাদের দিকে আমাদের একটি চোখ ছিল। এখন কি হয়েছে জানেন? আমরা কেন জানি, আমি আজকে আমাকে উপস্থাপন করতে হবে, তার আগে কে যাবে, কে কাকে পরিচয় দিবে, কে লিডার হবে, কে নেতা হবে, আমাদের মধ্যে হয়ে গেছে। আমি সম্মানিত আমাদের যিনি প্রধান অতিথি আছেন, আমাদের চোখের মণি, আমি যার কাছ থেকে কি বলবো আপনাদেরকে, আমি ছোট্ট 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 একটা শিশু থেকে আজকে এখানে পাগল যেখানে এসেছি, যার অবদান আমার ছোট ভাই, তার কাছ থেকে আমার বিনীত একটা আহ্বান থাকবে। আপনি দয়া করে আমাদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ, যে একটা ভালোবাসার বন্ধন, যে মহাব্বত, একে অপরের যে শ্রদ্ধাশীল, এটা আপনি শিখিয়ে দিয়ে যাবেন। কারণ রাজনীতি করতে হলে মানতে হবে, রাজনীতি করতে হলে আমাকে একজনকে সামনের দিকে যে মহল থাকবে তাকে শ্রদ্ধা দিয়ে কথা বলতে হবে। এখন আমাদের মধ্যে এমন হয়ে গেছে, আরে উনি কে, ওনাকে দেখার সময় কোথায়, আর উনি তো বিদেশ থেকে আসছে, উনি তো বাইরে থেকে আসছে, ওনাকে অশ্রদ্ধা করা কেন? কেন আমাদের মধ্যে কেন এমন এত অসম্মানী? আমাদের বিএনপি তো কোনো অশ্রদ্ধা শেখায় নাই। আমি দেখেছি অতীতে যারা রাজনীতি করেছেন প্রত্যেকটি মানুষ এখনো পর্যন্ত যারা ওনার শ্রেণীর একটু বড়, ওনাকে চেয়ার ছাড়ে উনি সরে দেন। আর আজকের দিনে আমি দেখতে পাচ্ছি, আরে আপনি সরে দাঁড়ান, আমি আগে যাই বসি। তো দয়া করে আমি আপনাদেরকে বিনীত আহ্বান জানাবো, যারা আমাদের পরে যারা কথা বলবেন, বিশেষ করে আমাদের আজকে প্রধান অতিথি, উনি আমাদেরকে একটি মহব্বতের বন্ধনে শ্রদ্ধা কি জিনিস, ভালোবাসা কি জিনিস, কে কাকে সম্মান দিয়ে কথা বলবে, কার নেতৃত্বে কাজ করবে, কিভাবে করলে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ সুন্দর হবে, আপনি একটু দিক নির্দেশনা দিয়ে যাবেন। আমি সম্মানিত আমার জেলা সাহেব, আমার নানা, ওনার দৃষ্টি আকর্ষণ করব। এবং আসলে ওনার শরীরটা অনেক অসুস্থ, আমাকে বলছেন আমি আসতে পারবো না। আমি বলছি নানা, আসলে আজকের যে বিষয়টা, আজকের যে আয়োজনটা, এটা বেশি আপনার অবদান ছিল, বেশি আপনার ছিল। যে নাতি, তোমাদের মধ্যে আমি কেমন জানি দেখছি একটা ভ্রাতৃত্ব বোধ নাই, সম্মান বোধ নাই, শ্রদ্ধাশীল নাই। কে কার আগে আসবে, এই যে একটি কার্ডের কথা বলছে, একটি ঘরের কথা বলছে, কিছু ওই চালের কার্ডের কথা বলছে, আরে বাপে কোনো কথাবার্তা নাই, কে কার আগে যাবে, কে কাকে শ্রদ্ধা। আমি আশা করি, আমি আমার নানাকে শ্রদ্ধা জানাই। আজকে উনি শেষ মুহূর্তে হলো আসতে পারছে, ওনার সুস্থতা আমি কামনা করি।
আর বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকের সুস্থতা কামনা করি, যারা দূর থেকে আসছেন সকলের সুস্থতা আমি কামনা করি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।